কথা বলতে? তোর সাহস তো কম না? সামান্য একটা কাজের মেয়ে হয়ে তুই আমার সাথে প্রেম করতে চাস? তোদের ফকিন্নিদের না এ একটা অভ্যাস, মাটিতে বইসা চাঁদ ধরার স্বপ্ন দেখিস, ফকিন্নির বাচ্চা। ইসমাইল, তুমি আমার কথাটা শোনো, একটু শান্ত হও, আমি সব তোমাকে বুঝিয়ে বলছি। কি? তোর সাহস তো কম না? তোর এই নোংরা মুখে তুই আমার নাম উচ্চারণ করিস? হুম, তোদের মতো মেয়েদের আমার চেনা হয়ে গেছে, বুঝছ নাই? ভালো একটা ছেলে পটাবি, তারপর তার কাছে টাকা ধান্দা করবি, তারপর সারা জীবন আয়েশ করবি। হুম, এসব আমরা ভালো করে বুঝতে পেরেছি। কিন্তু তোর তো এই স্বপ্ন পূরণ হবে না, বুঝতে পারিস নি? কারণ তোর মতো কাজের মেয়েকে কি করে ভাবলি আমি প্রেম করব, আমি পছন্দ করব? হুম, আর আমি কতটা বোকা দেখ, তোর মতো সামান্য একটা কাজের মেয়ের কথায় আমি কত দূর চলে এসেছি। আমার ভাবতে অবাক লাগে। ইসমাইল, কি বলছো এগুলা? আমি কাজের মেয়ে দেখে? তুমি তো আমাকে বলেছো যে তুমি আমার টাকা গাড়ি বাড়ি কিছু চাও না, শুধু আমার মনটাকে ভালোবাসো। তাহলে এখন এই কথা বলছো যে? এইখানে ভালো লাগা ভালোবাসার কোনো কথা না, এখানে কথা হচ্ছে তুই সামান্য একটা কাজের মেয়ে। তুই ভাবলে কি করে তোর মতো একটা কাজের মেয়ের সাথে আমি প্রেম করব? হুম, আরে আমি তো ভেবেছিলাম এই বাড়ির মালিক তুই, সামনে যে প্রপার্টিটা রয়েছে না, সেই প্রপার্টির মালিকটা তুই। কত স্বপ্ন ছিল, আশা ছিল তোর সাথে প্রেম করে এই বাড়ি